সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল, রাজনৈতিক অঞ্চল, পলিটিক্যাল রিজিয়ন, প্রেজেন্টেশন 23। আমার এই যে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস চলছে। আমরা আলোচনা করছিলাম বিশ্ব রাজনৈতিক অঞ্চল নিয়ে। আজকে এটা আমার এই অধ্যায়ের 23তম ক্লাস। এই ক্লাসটা একটু বিস্তারিত, বিশেষ করে বিসিএস, জব এবং অ্যাডমিশনের জন্য, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, সাধারণ জ্ঞানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হবে মধ্য এশিয়া। এশিয়ার যে 5টা অঞ্চলে আমরা ভাগ করেছি রাজনৈতিক অঞ্চলে, সেই অঞ্চলগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করেছি। আজকে আমার এটা 4র্থ নম্বর ক্লাস। মানে এই বিশ্ব রাজনৈতিক অঞ্চলের নাম এশিয়ার, এশিয়ার যে রাজনৈতিক অঞ্চলগুলো আছে সেগুলো সম্পর্কে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটাকে আলোচনা করছি। এটা আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেখানেও কিছু সূত্র ব্যবহার করেছি, সূত্রগুলো সংগৃহীত। সে যাই হোক, এশিয়া কন্টিনেন্ট, সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া, আমরা আলোচনা করছি আজকে মধ্য এশিয়া। এখানে স্বাধীন দেশের সংখ্যা 5টি। এই মধ্য এশিয়াতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 5টি। এই আজারবাইজানটাকেও কেউ কেউ আবার এই অঞ্চলের মধ্যে মনে করে, কিন্তু মূলত আজারবাইজান ইউরোপের মহাদেশের মধ্যে। সেজন্য আমি এখানে 5টি অঞ্চলের কথাই লিখেছি, 5টি দেশের কথাই লিখেছি। এই 5টা দেশের নাম যদি মনে রাখা যায়, সহজভাবে মনে রাখার একটা কৌশল, আমরা আলোচনা মূলত এখানে দেখো, এই দক্ষিণ এশিয়া আলোচনা করেছি, দক্ষিণ পূর্ব এশিয়া আলোচনা করেছি, দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া আলোচনা করেছি। আজকে আমরা এই যে মধ্য এশিয়া, এই মধ্য এশিয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই মধ্য এশিয়া সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এই মধ্য এশিয়া আসলে এশিয়ার মধ্য অঞ্চলে, অর্থাৎ এশিয়ার পূর্ব মধ্য অঞ্চলে এটা অবস্থিত। এই এখানে 5টা যে স্বাধীন দেশ আছে, সেই স্বাধীন দেশ সম্পর্কে আমি আলোচনা করব, তার রাজধানীর নাম সম্পর্কে আলোচনা করব, এবং সেখানে যে তাদের যে মুদ্রার নাম আছে বিভিন্ন দেশে, সেটা সম্পর্কেও আলোচনা করব। এখানে মনে রাখার একটা সহজ পথ আছে, যদি আমরা এটুকু মনে রাখতে পারি, কাকি তুমি উজবুক। কাকি তুমি উজবুক, যারা একটু বোকাশোকা মানুষ, তাদেরকে অনেকটা বুঝসুম আছে, তাদেরকে উজবুক বলা হয় সাধারণত গ্রামের ভাষায়। তাহলে কাকি তুমি উজবুক অত্যন্ত সহজ একটা কথা। এটাতে কাতে কাজাকিস্তান, ইতে কিরগিজস্তান, তুমিতে দুইটা, একটা হচ্ছে তাজাকিস্তান ততে, আর একটা তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আর উজবেকতে উজবেকিস্তান। এই যে এর সহজ ভাষা বলতে হবে, সবটার শেষে কিন্তু স্থান আছে, সবগুলোর শেষে আছে স্থান আছে। কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। ঠিক আছে? এইটুকু মনে রাখলে কিন্তু আমরা যদি মানচিত্র নাও দেখি, তা আমরা এখানে মোটামুটি মনে রাখতে পারবো। প্রথমে দেখো, এই যে কাজাকিস্তান, সেই দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে কাজাকিস্তানটা কিন্তু আয়তনে সবচেয়ে বড়। প্রথমটা যেটা আছে, কাজাকিস্তানটা আয়তনে সবচেয়ে বড়। তারপরে আছে টর্কিতে কিরগিজস্তান। কিরগিজস্তান হচ্ছে এইটা, এই যে
মধ্য এশিয়ার কি বলা যাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে। তারপরে কিরগিজস্তান হচ্ছে এটা বললাম। কাজাকিস্তান, কাজাকিস্তানটা তো গেল, কাজাকিস্তান, কিরগিজস্তান, তারপরে তাজিকিস্তান, তাজিকিস্তান যেটা এটা তাজিকিস্তান। তারপরে এই যে এই যে হলুদ দেখা এই অংশটাই হচ্ছে তাজিকিস্তান। তারপরে আসলো আহ তুর্কমেনিস্তান, এইটা এই অংশটা, একদম লাস্ট এই অংশটা এটা হচ্ছে তুর্কমেনিস্তান, মধ্য এশিয়ার একেবারে দক্ষিণে বলা যায়। তারপরে যেটা আসলো উজবেকিস্তান, উজবেক যেটাকে বলা হয়েছে উজবেকিস্তান, এই যে সাদা অংশটা আমরা দেখছি এটি হচ্ছে উজবেকিস্তান। তাহলে আমরা এখানে পাঁচটা, আর এই যে আজারবাইজানটা দেখছি এখান থেকে শুরু করে এইটা এই অংশটা আসলে ইউরোপের অংশ। তো যাই হোক, তাহলে আমরা কাজাকিস্তান পেলাম, কিরগিজস্তান পেলাম, তাজাকিস্তান পেলাম, তুর্কমেনিস্তান পেলাম, উজবেকিস্তান পেলাম, আর আজারবাইজানটা আমরা ইউরোপে পেলাম। তারপরে যাই হোক, আমরা এখানে পাঁচটা দেশের নাম এই তো 1 মিনিট বা 1.5 মিনিট ধরে একটু যদি মুখস্থ করতে পারো তাহলে মনে রাখা খুব সহজ। এইবার এখানে আর একটা ছকের মাধ্যমে আমরা যদি আসি, সেখানে আমরা কি দেখতে পারি, রাজধানীর নাম এবং মুদ্রার নাম। এই যে কাজাকিস্তান, রাজধানীর নাম আস্তানা, তারপর তার মুদ্রার নাম তেঙ্গে। কিরগিজস্তান, বিশকেক তার রাজধানীর নাম, সোম তার মুদ্রার নাম। উজবেকিস্তান, তাশকান্দ, তারপরে সোম তার আর মুদ্রার নাম। তারপরে আছে তাজিকিস্তান, দুশানবে, সুমানি তার মুদ্রার নাম। তুর্কমেনিস্তান, আশখাবাদ এর মানাত যার মুদ্রার নাম। আজারবাইজান, বাকু, মানাত যার মুদ্রার নাম। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এই একটা নাম, কাজাকিস্তানের নাম মুদ্রার নাম হচ্ছে তেঙ্গে। আর এখানে কিরগিজস্তান আর উজবেকিস্তানের আছে দুইটা সোম, সোম আর সুমানি, একদম সোম সোম সুমানি, অর্থাৎ কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এইটাই আসলে সোম সোম সুমানি। এটুকু মনে রাখলেই হবে। তারপরে আবার যদি তুর্কমেনিস্তান আজারবাইজানে চলে যায় তাহলে ওই দুইটা দেশেরই একই মুদ্রা, সেটা হচ্ছে মানাত আর মানাত। তো যাই হোক, আমরা একটু এইটাকে যদি আমরা এইভাবে আসি, প্রথমে কাজাকিস্তান, এই যে আমার সবচেয়ে বড় অঞ্চলটা মধ্য এশিয়ার, তার যে এখানে আমরা যদি এটা একটু আলোচনায় আসি তাহলে আমরা কি দেখতে পাবো। এই যে এটা হচ্ছে আস্তানা, এটা হচ্ছে রাজধানী আস্তানা। আর কাজাকিস্তানের রাজধানীর নাম আস্তানা। তারপরে তার কি হলো, তার হচ্ছে মুদ্রার নাম তেঙ্গে। এইবার আসো কিরগিজস্তান, কিরগিজস্তান এইটা, কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে এই যে এই হচ্ছে বিশকেক। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। উজবেকিস্তানে আসো, উজবেকিস্তান এইটা, উজবেকিস্তান হচ্ছে যার রাজধানীর নাম হচ্ছে তাশখান। এই যে এটা উজবেকিস্তান, তাশখান। তারপরে তার মুদ্রার নাম হচ্ছে সোম। উজবেকিস্তান গেল, এবার হচ্ছে তাজিকিস্তান, দুশানবে। তাজিকিস্তান, দুশানবে, তাজিকিস্তান, এই যে তাজিকিস্তান। তারপরে রাজধানীর নাম হচ্ছে এইটা, স্টার মার্ক দেওয়া আছে, এইটা হচ্ছে দুশানবে। আর তার মুদ্রার নাম হচ্ছে সোম, আগে আমরা এটা বলেছি। তারপরে হচ্ছে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, এই যে এই রাষ্ট্রটা, এইটা হচ্ছে তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে এই যে কি আশখাবাদ।
আশকাবাদ, আশকাবাদ বা আশকাবাদ, আমরা যাই বলি না কেন, এই আশকাবাদ। এবং তার মুদ্রার নাম হচ্ছে মানাত। মানাত। এবার আসো, আমরা তাহলে কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেয়ে গেছে। আমরা মধ্য এশিয়ার যে পাঁচটা দেশ এবং তার রাজধানীর নামগুলো পেলাম। এবার আরেকটা, যেটা আমরা আজারবাইজানের কথায় যদি আসি, আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে এই যে বাকু। আজারবাইজানের নাম, রাজধানীর নাম হচ্ছে বাকু। আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু এবং তার মুদ্রার নাম হচ্ছে মানাত। তাহলে আমরা এই যে তুর্কমেনিস্তান দেখো, পাশাপাশি রাষ্ট্র, এই জন্য এটারও যে মুদ্রার নাম মানাত, এটারও মানাত। আবার এখানে যদি আমরা দেখি, এই যে আহ তুর্কমেনিস্তান, যাই হোক, এখানে আছে উজবেকিস্তান এবং এই যে কিরগিজস্তান, এই দুটার কিন্তু একই, তাদের মুদ্রার নাম সোম সোম। আর এখানে তাজিকিস্তানে যদি আসে, সোম সোম সুমানি। আর তেঙ্গেটা একটু ভিন্ন, অর্থাৎ কাজাকিস্তানের, কাজাকিস্তানের যেটা হচ্ছে রাজধানী আস্তানা, তার মুদ্রার নাম হচ্ছে তেঙ্গে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ।